কিন্তু মার্টিন সবসময় ডেভিডকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতে চাইতো। তাই একদিন এক রাতে মার্টিন ডেভিডকে বলে, তুমি যদি চাও মা তোমাকে আরো বেশি ভালোবাসুক তাহলে মায়ের চুল কেটে তোমার কাছে রাখতে হবে। আর ডেভিডও মার্টিনের কথা বিশ্বাস করে নেয়, কারণ সে তো একটা রোবট, সে তো মানুষের মতো জিলাপির প্যাচ বুঝে না। সে শুধু চায় তার মা তাকে যেন আরো বেশি করে ভালোবাসে। তাই মনিকা যখন ঘুমাচ্ছিল তখন সে হাতে একটি কেচি নিয়ে মনিকার চুল কাটতে শুরু করে। ঠিক তখনই মনিকা আর হেনরির ঘুম ভেঙে যায়। আর ডেভিডের এসব কর্মকাণ্ড দেখে তাকে অনেক বকাবকি শুরু করে এবং তাকে প্রশ্ন করে, তুমি এরকমটা কেন করেছো? তখন ডেভিড বলে, আমি চাই মা আমাকে আরো বেশি ভালোবাসুক। এমন সময় ডেভিডের হাতে থাকা চুলগুলো টেডির উপরে গিয়ে পড়ে আর সেখানেই সিন কাট হয়। পরের দিন ডেভিড সহ মার্টিনের বন্ধুরা মিলে সুইমিং পুলে গোসল করছিল, যেখানে তাদের কাছে একটি ছুরি ছিল। আর ওই ছুরি দিয়ে মার্টিন ডেভিডের শরীরে আঘাত করতে শুরু করে। আসলে তারা দেখতে চেয়েছিল রোবটের শরীরে ব্যথা আছে কিনা। তবে ডেভিডের শরীরে ব্যথা না থাকলেও তার ভিতরে আত্মরক্ষা করার জন্য একটি প্রোগ্রাম সেট করা হয়েছিল। তাই মার্টিন যখন ডেভিডকে ছুরি দিয়ে আঘাত করছিল তখনই তার সেই প্রোগ্রামটি অ্যাক্টিভ হয়ে যায় এবং সে নিজেকে বাঁচানোর জন্য মার্টিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখনই তারা দুইজন ভুল করে সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। সুইমিং পুলের ভিতরে পড়ে যাওয়ার পরে ডেভিড মার্টিনের হাত থেকে বাঁচার জন্য মার্টিনকে খুব শক্ত করে ধরে বসে থাকে, যে কারণে মার্টিন উপরে আসতে পারছিল না। আস্তে আস্তে মার্টিনের দম বন্ধ হয়ে আসতে শুরু করে। আর তখনই সেখানে থাকা কিছু লোকজন এসে মার্টিনকে ডেভিডের হাত থেকে ছুটিয়ে উপরে নিয়ে আসে, ফলে মার্টিন প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পরে হেনরি ডিসাইড করে ডেভিডকে আবারও কোম্পানির কাছে ফিরিয়ে দেবে, তা না হলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই পরের দিন মনিকা ডেভিডকে আবারও কোম্পানির কাছে ফিরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে মনিকা তার ডিসিশন চেঞ্জ করে ফেলে, কারণ মনিকা ভালো করেই জানতো ডেভিডকে যদি কোম্পানির কাছে ফিরিয়ে দেওয়া হয় তাহলে কোম্পানি থেকে ডেভিডকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। এই জন্য মনিকা ডেভিডকে রাস্তায় একটি জঙ্গলে নামিয়ে দেয় আর তাকে বলে, এখন থেকে এখানে তোমাকে একাই থাকতে হবে। তবে ডেভিড প্রথমে ভেবেছিল এটা একটা গেম, কিন্তু মনিকা তারপরেও বলতে থাকে তোমাকে এখানে একাই থাকতে হবে আর নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। যেটা শুনে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে এবং বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে দেয় আর বলে, মম তুমি আমাকে এখানে একা রেখে যেও না, আমি এখানে একা একা থাকতে পারবো না। কিন্তু মনিকা তার কোনো কথাই শোনে না, তাকে রেখে চলে যেতে শুরু করে। তখন ডেভিড মনিকাকে বলে, মা আমি যদি পিনিকিওর মতো আসল হয়ে আসতে পারি তাহলে কি আমি তোমাদের সাথে থাকতে পারবো? আসলে মনিকা ডেভিডকে একটা গল্প শুনিয়েছিল, দ্য অ্যাডভেঞ্চার অফ পিনিকিও। আর ওই গল্পটার মধ্যে একটা নীলপরি ছিল। নীলপরিটা পিনিকিও নামে একটা পাখিকে মানুষের রূপান্তর করে দিয়েছিল। তাই ডেভিডের মনে হয় সে যদি নীলপরিকে খুঁজে বের করতে পারে তাহলে ওই নীলপরি তাকে মানুষের রূপান্তর করতে পারবে। তখন মনিকা তাকে বুঝায় আসলে এরকম কিছুই হয় না, এটা শুধুমাত্র একটি গল্প আর তোমাকে মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে এবং তোমাকে তোমার মতো রোবট খুঁজে নিয়ে তাদের সাথেই থাকতে হবে। যদি মানুষ তোমাকে দেখে ফেলে তাহলে তারা তোমাকে ডিস্ট্রয় করে দিবে। আসলে এই সময় অনেক রোবট হয়েছে যাদের নির্দিষ্ট কোনো মালিক নেই আর তাদেরকে ধরার জন্য অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে গেছিল যারা মালিকবিহীন রোবট ধরে ডিস্ট্রয় করে দেয়।